ধন্যবাদ। আপনারা জানেন যে আর কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল আজহা 2026। তো ঈদ উল আজহাকে ঘিরে আমাদের পুলিশের সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের ডেপ্লয়মেন্ট আছে। তো তারই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আমাদের বিভিন্ন জায়গায় শহরের ভিতরে এবং উপজেলা শহরগুলোতেও আমাদের বিশেষ ধরনের ডেপ্লয়মেন্ট আছে। সেইখানে ঈদকে ঘিরে সিকিউরিটি দেওয়ার জন্য যা যা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার আমরা প্রায় সবই নিয়েছি। আর আজকে আমরা দাঁড়িয়েছি এখানে, এটাকে মোবিলাইজেশন ড্রিল বলে। এটা ওই জনগণকে আশ্বস্ত করা, আমরা আমাদের ডিসপ্লে হিসেবে এটা প্রদর্শনী আর কি, যে আমাদের দেখানো যে আমরা হবিগঞ্জের সকল স্তরের নাগরিকদের জন্য আমরা প্রস্তুত আছি পুলিশি সেবা দেওয়ার ক্ষেত্রে। ঈদকে সামনে রেখে পুলিশের বিশেষ কোনো চেকপোস্ট হবে কিনা? ধন্যবাদ। আপনারা জানেন যে গত 1 মে থেকে দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান চালু আছে। তো তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করছি। আমাদের থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি সবাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করছে এবং আমরা আরও চেকপোস্ট এই ঈদের ছুটিতে আরও জোরদার করব। একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হলো যে ঈদ উপলক্ষে গরুর হাটে এবং বিভিন্ন মার্কেটে জেলা পুলিশের কি পরিকল্পনা রয়েছে শান্তিপূর্ণভাবে গরুর হাট এবং ঈদের মার্কেট কেনাকাটা করার জন্য? ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই ঈদ উল আজহাকে ঘিরে যে যে বিষয়গুলো আমাদের সামনে আসে, যেমন পশুর হাট, এই পশুর হাট কেন্দ্রিক আমরা পশুর হাটের যারা ইজারাদার আছে এবং এই হাট ব্যবস্থাপনার সাথে যারা জড়িত সম্পৃক্ত তাদেরকে নিয়ে আমরা জেলা পুলিশ সভাও করেছি। তাদের সিকিউরিটি এনশিওর করার জন্য বিশেষ করে ঈদকে ঘিরে যেমন কিছু ঘটনা ঘটে, জাল টাকার কিছু ব্যবহার দেখা যায়, তারপরে যে পশু কেনা বেচার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে নিরাপত্তা ঝুঁকি থাকে সেগুলো আমরা তাদের ভলান্টারি সার্ভিস বাড়ানোর জন্য বলেছি। পাশাপাশি আমাদেরও পুলিশি ডেপ্লয়মেন্ট বৃদ্ধি করা হয়েছে। আমরা এখানে শহরের একটি পশুর হাটে আমরা কন্ট্রোল রুমও স্থাপন করব। আমাদের সার্বক্ষণিক যোগাযোগ তাদের সাথে অব্যাহত আছে।